আল্লাহ বলে দিলেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিক আমি আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আমি আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। আমি যাকে ইচ্ছা করি ইজ্জত বাড়িয়ে দিই, ইচ্ছা করি আমি তাকে বেইজ্জতি করে দিই। কোরআন বলে দিল, কবিও বলেছে, রাজ্য মান সিংহাসন এসবই করি দান, আর সাহান সাহি কেড়ে নিয়ে ফকির বানান। এ বাচ্চাকে ফকির করে, ফরকে করে দান, আর ভাঙা গলার পৃথিবীতে তো তার কাম। এ কত হাজার টাকা কত জনে লয়, আর সারাদিন খেটে কেহ অনাহারে রয়, কেহ বা হাজার টাকা পাইবে না মাগিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা শুনুন, আল্লাহ হলে ইজ্জত বেইজ্জতের মালিক। আল্লাহ বলেন, নবী আপনি কোনো টেনশন করবেন না। ওগো নবী, যারা আপনাকে মিটিয়ে দিতে চায়, যারা ইসলাম এবং কোরআনকে মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ তাদেরকে মিটিয়ে দিব। যাদের নাম লওয়ার মতো লোক গোটা পৃথিবীর জমিনে কেউ থাকবে না। বলেন তো, আবু জেহেলকে কেউ চিনে? আবু জেহেলের নাম কেউ নেয়? আচ্ছা বলেন, পৃথিবীতে বিভিন্ন জাতি ধর্ম আছে, কোন জাতি কোন ধর্মের ছেলের নাম আবু জেহেল রাখে? হ্যাঁ, কেন? ওরাও পর্যন্ত জানে যে 1 নম্বর হারামি মার্কা লোক ছিল আবু জেহেল। কি মার্কা? হারামি মার্কা। তার লেগে বাবজি ওরাও বলে যে হারাম যদি না থাকতো তাহলে আজকে আমরা সুন্দরভাবে ইসলামের ছায়ার তলে ঢুকে থাকতাম, আজকে আমাদেরকে অন্য ধর্মে অন্য জাতির ঘরে ঢুকতে হতো না। কিন্তু বলেন, সে আবু জেহেলের নাম আল্লাহ মিটিয়ে দিয়েছে। আজকে আমাদের দেশে অনেকেই আছে, দেখেন, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, কিচ্ছু নাই, কিছুই করে না, মদ করে, গাঁজা করে, চুল্লু করে, হেরোইন করে, সব খোর আছে না নাই? হ্যাঁ, তাকে যদি আপনি বলেন যে তুই পাকা আবু জেহেল রে, তো আপনার ঠুটনি উড়িয়ে দিবে। দিবে না? দিবে না? এই কথা বলেন, তুই আমাকে আবু জেহেল বললি না, আবু জেহেল বললি না। কিন্তু মাল তো একক তো জীবনে নামাজ পড়ে না। আজকে আমাদের মুসলমানরা নামাজ পড়ে, খালি মদ করে দোহ দিলে হবে? হ্যাঁ, আমাদের দেশে দেখালেন মদ করে একজন যদি মসজিদে নামাজ পড়তে যায়, তাকে ঘাট ধরে বের করে দেয়, তাই না? কথা বলেন না, তাই তো? হ্যাঁ, কিন্তু তার থেকে বড় হারাম করে মসজিদে গিয়ে সভাপতি হয়, আছে না নাই? আপনাদের দিকে সব নাই। একজন মদ খায়, সে মসজিদে গেলে তাকে ঘাট ধরে বের করে দেয়, কিন্তু তার থেকে যে আরো বড় হারাম খায়ও আছে, আছে না নাই? নাম করবো? হ্যাঁ, সে আবার গিয়ে মসজিদের সেক্রেটারি, সভাপতি। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি সভাপতি কারা? মসজিদের দরজা চিনে না যারা, সপ্তাহে একদিন যায় নামাজ পড়তে, আবার মসজিদের সেক্রেটারি সভাপতি হয়ে বসে আছে। আবার মসজিদে শুনলেন, এমনও মসজিদের সেক্রেটারি আছে যে মসজিদের টাকা দিয়ে লটারি কাটে। হ্যাঁ, আসেন না, লটারি কেটে টেরে গুঁজেছে, টেরে। শুক্রবারের দিন আকাবি করে যে আল্লাহু আকবার, রুকুতে গেছে, উঠতে দিয়ে নুঙ্গি খুলিয়ে পড়ে গেছে, লটারিও পড়ে গেছে। ও নুঙ্গি তোলা বাদ দিয়ে লটারি তুলছে, বলে ইজ্জত চলে যায়, যাক বেইজ্জতি হওয়া যাবে না। কি বুঝলেন? এইটা আমাদের সমাজ, কি বলবেন বলেন? হ্যাঁ, একজন মদখোর মসজিদে গেলে তাকে দূর দূর করে বের করে দেয়, আর একজন সুদখোর, টাটকা সুদখোর, সে হচ্ছে মসজিদের সেক্রেটারি, ঘুষখোর। এখন তো সুদ লয়, হাদিয়া, ঘুষ লাই, হাদিয়া, হাদিয়া দিয়ে হচ্ছে, এটা হচ্ছে হাদিয়া, পাল্টে দিয়েছে নাম। সুদ টাকা পাল্টে দিয়েছে বলে সুদ লয়, খারাপ, এটাকে ইন্টারেস্ট। কি বুঝছেন আপনারা বলুন? আজকে আমরা এটা জানি, শুয়োরের মাংস খাওয়া কি কথা কয় না? কেউ খাবে? কোন মুসলমান খাবে? কিন্তু শুয়োরের মাংসের থেকে যে আরো হারাম আছে, কি বুঝছেন? আপনি মনে করছেন শুয়োরের মাংস খাওয়াই হারাম, আর সুদের টাকা দিয়ে খাসির মাংস কিনে নিয়ে খাওয়া কি জায়েজ? এটা হালাল, ওর থেকেও বড় হারাম। কি বুঝেন আপনারা বলুন? আমাদের সমাজে সব নাই, কি বলেন আছে? কাকে দোষ দিবেন আপনি? আজকে কার কথা বলবেন? মসজিদ বানাচ্ছে মার্বেল টাইলস দিয়ে,
মসজিদে মুসল্লি নাই, ফজরের আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাও। আমরা বেলা 8টা 10টা না হলে বিছান ছাড়ছি নি। জঙ্গলের পশু বলছে ঘুমাবো না, মাছ বলছে ঘুমাবো না, হাতে ঘোড়া ভাল্লুক কুরদুম্বা বলছে ঘুমাবো না। পৃথিবীর সৃষ্টির সেরা জীব মানুষ বেলা 8টা 10টা না হলে বিছান ছাড়ে না। কি বলছেন আপনারা বলুন? এটা আমাদের সমাজে আছে না নেই? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন, বাড়িতে যদি মেয়ে ছেলে আর ছোট বাচ্চা যদি না থাকতো, আমি গোটা পৃথিবীর জমিনে আইন করে দিতাম, যারা ফজরের নামাজ মসজিদে পড়বে না, মসজিদে যারা ফজর নামাজ আদায় করবে না, তাদের বাড়িগুলাকে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দাও। কিন্তু বাড়িতে ছোট ছেলে আছে, মেয়েরা আছে, তাদের জন্য মসজিদ বাড়িগুলাকে পুড়িয়ে দিতে নিষেধ। এ বন্ধু, কাল কখন আছি আজ কখন আছি ঠিক নেই। কাল যে আপনার আমার মসজিদে এলান হবে না কোনো গ্যারেন্টি আছে? জোরে বলুন। তাহলে তুমি বেলা 12টা পর্যন্ত ঘুমাও, 9টা পর্যন্ত ঘুমাও, মসজিদে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাও, এটা তোমার কর্ণে কহরে ঢুকে না? কর্ণে কহরে প্রবেশ হয় না? জি, ফজরের নামাজ কাজা, জোহর কাজা, আসর কাজা, মাগরিব কাজা। কবি বলেছেন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে না? জোরে বলুন। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য নামাজের হালতে। মানুষ কাফের মুমিন পার্থক্য সালাতের উপরে। এ জীবনে নামাজ কবু করিল না কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। এ মুসলমান, জোহরে জানাজা হতে পারে কিনা জোরে বলুন। কোনো গ্যারেন্টি আছে না? আপনাদের দেশের লোক মরে না? মরে? এ মুসলমান শোনেন, ও আল্লাহওয়ালা, আজকে মুসলমান নামাজ পড়ে না, ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, চায়ের দোকানে, পানের দোকানে, মাঠে ঘাটে আমরা সময় নষ্ট করে দিই, কিন্তু আমাদের মুসলমানরা নামাজ পড়ে না। যদি বলে হুজুর পড়ে, কজন পড়ে? আপনি হিসাব করুন, বিশ্লেষণ করুন, গণনা করুন। 98% মুসলমান নামাজ আজকে পড়ে না। পড়ে 98%। ক% পড়ে গো? 2% লোক নামাজ পড়ে, তাই না? তো যারা 2% লোক নামাজ পড়ে, আপনাদের কি মনে হয় যে 2% লোকের নামাজ হয়ে যায়? হয়? 100 হয়? নো, কখনোই হতে পারে না। 1% লোকের কোন রকম নামাজ হয়, আর 1% লোকের নামাজ হয় না। যদি বলে হুজুর আপনি কি করে বুঝলেন? আমি আইজুল হক বলছি, অভিজ্ঞতা বলছি আমার। মুরব্বী চাচা, দাড়ি সাদা, চুল সাদা, চোখে নরম, দাঁতে নরম, চলতে পারে না, 15-20 বছর নামাজ পড়ে, আত্তাহিয়াতু জানে না, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা কন? ঠিক না বেঠিক? এরা কোনোদিন মৌলবীকে বলে না, ইমাম সাহেবকে বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু নামাজটা ঠিক করে দিলে হতো না, কোরআনটা ঠিক করে দিলে হতো না। জীবনে বলবে না। কেন? যদি বাই চান্স দেখছে মৌলবী আমার ভুল ধরে ফেলে, তাহলে মৌলবীর কাছে আমার মোড়লি আর মাথা বড়ি চলবে না। আর আমাদের দেশের মৌলবীরা, মসজিদের ইমামরা, এরাও ধরেন পরের বাড়ি সরপোষ তোলা ভাত,
পাছার খাচ্ছে, এরাও কিন্তু কোনোদিন মুসল্লিদেরকে বলে না চাচা বসেন একটু কোরআনটা ঠিক করে দি, সূরাটা ঠিক করে দি, জীবনেও বলে না। বলে কেন বলে না? শুনেন শুনেন, এ মনে করছে মৌলবীকে এবার দিচ্ছে, আমি খুব খুশি। এবার আপনি শুনিয়েলেন খালি মৌলবীকে দিলে হবে? এ বাবা, মৌলবীরও ভাগ্য, মৌলবীরও হ্যাঁ তোদের ভাগ্য ভালো, ওযু করিয়ে নামাজ পড়ায়। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুর নামাজ হইলি বাকি না হইলি বাকি। এ বাবা, আমরা যখন মাদ্রাসায় পড়তাম তালবে ইলম, আর আপনারা তো জানেন তালবে ইলমরা আল্লাহর রহমত, যে রাস্তা দিয়ে যায় এটা আল্লাহর রহমতের ফেরেশতারা বিছানা বিছায়। কিন্তু তালবে ইলমরা এই যে কত খতরনাক মাল, এটা শুনে যান। সবাইকে ঠকাতে পারবে কিন্তু তালবে ইলমদেরকে পারবে না। যদি বলেন কেন? এক গাধা বাবজি বুরাক সাজিয়েছে, বুরাক চ তোদেরকে অমুক জায়গায় নিয়ে যাব, কিন্তু গাধার পিছনে গাধার পিঠে কিন্তু দুজনে আটবে, আর আছে তিনজন। জায়গা নাই দিলে কি করবি রে, তুই যাস পরে? বলে না দাঁড়া, একটা ঝাড় থেকে বাঁশ কেটে নিয়েছে, গাধার পাছায় ভরে দিয়েছে। বলে দে পেছনে বসে যাবো। তখন গাধা বলছে রে সর্বনাশ, আমি যা শয়তানের আমার 3 ডবল শয়তান। কি বুঝলেন? তালবে ইলমদেরকে হারাইনি অত সহজ লয় বাপ। তো যেটা সেটা বলছিলাম, এই তখন মাদ্রাসায় আমরা পড়তাম, একটা ছেলেকে দেখছি মসজিদে শুয়ে শুয়ে আজান দিচ্ছে। ওই যে কি রে শুয়ে আজান, কে আজান হবে? বলে বকিয়ে তুই হট এখান থেকে, হট শালা জানিস সেটা খালি ভাত দেয়, 2 টাকাও দেয় না কোনোদিন, তে থেকে শুয়ে আজান দেবো না, তবে দাঁড়িয়ে আজান দিতে হবে? এ বা শোনা আমার মুসলমান দরদি, আজকে ইমামের বেতন হলো 5,000। গতকালকে আমার জালসা ছিল দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটে। কি বুঝলেন? আমি ওখানে একজন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছি, হুজুর আপনি ইমামতি কত বছর করেন? বলে 13 বছর চলছে। 13 বছর বেতন কত দেয়? বলে আগে 1000 2000 দিত, আর এখনই 1 টাকাও দেয় না সমাজ থেকে। কোথা থেকে বানতে হলে? বলে যে মমতা খালা 3000 দেয়, ওই দিয়েছিল। ওই ইমামের পেছনে নামাজ হবে? হবে? কোনদিন হবে না। ইমামতি করা 4 টাকা নিয়ে কথা নয় বাবা, ইমামতি করতে ভয়ে কেউ যেতে চায় না। এই যে কত বড় দায়িত্ব, এই যে কত বড় কাজ, যে ইমামতি করে সেই বোঝে বাবা। কিন্তু তার মাইনে কত? 5000। ও নামাজ পড়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ মাস তো শেষ, 29 দিন হয়ে গেল, 5000 টাকা বেতন। আল্লাহ ছেলের জন্য আপনার জামা কিনবো না, স্কুলের ফিজ দিব, খাতা কিনবো না, কলম কিনবো, বিবির ছায়া কিনবো না, ব্লাউজ কিনবো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজরা? বলে আয় একবার শিখবো, আয় দেখবি মৌলবীকেও পিটবো, মুসল্লিকেও ফাটাবো। আজকে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো তারা কারা? যারা কোরআন শিখে অপরকে শিক্ষা দেয়, তারা হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু তাদের বেতন হলো 5000 10,000, তারপরেও কিন্তু 3 মাস বাকি আছে না নাই? জোরে বলুন। কিন্তু যারা স্কুলে পড়ায়, ছেলেদেরকে মিথ্যে কথা শিখায় মাস্টাররা, স্কুলে তাদের বেতন হলো 50,000 60,000 টাকা বেতন। 1 তারিখের প্রথমেই পেয়ে যায়। তারা কিন্তু স্কুলে ছাত্রদেরকে শিখায় মিথ্যা কথা, বলে হাট্টি মাটিম টিম তারা খাড়া দুটো সিং তারা মারতে পারে ডিম। আছে না নাই? জোরে বলুন। এরকম আছে না নাই? জোরে বলুন। এটা মিথ্যে কথা না সত্য কথা? মিথ্যে কথা নয়। তাদের বেতন হলো 60,000 টাকা, কোনো ভুল নেই। 1 তারিখে ঢুকে যাবে। আর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি কোরআন শিক্ষা এবং পড়ানো, তার বেতন 5000 10,000, তারপর 9 মাস বাকি, 3 মাস বাকি। সেক্রেটারি বলছে হুজুর একটু আমার বেটার জন্য দোয়া করবেন। কিসের দোয়া? বলে আমার বেটার জন্য চাকরি পায়। বলে ঠিক আছে। হুজুর দোয়া করছে রব্বানা জালামনা, আল্লাহ এই আল্লাহ চাচার বেটা জানে চাকরি পায়, আর চাকরি পেয়ে জানে বেতনটা আমার সমতুল্য হয়ে যায়। বলে কেন হলো? বলে কেন? আমার যদি 5000 টাকা বেতনে চলে, হে তো তোমার বেটা চলবে না কেন বন্ধু? হ্যাঁ মুসলমান, এটা আমার বলার উদ্দেশ্য নয়। আজকে
বাগিচা পাড়া খুতবা করে এলাকার মুসলমানদেরকে বলে যায়, আজকে কোরআনের বিরোধিতা বেঈমানরা কেন করবে না? আজকে ছেলেকে মাস্টার বানান, ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, এমএ বিএ ডিএড করার বাধা নাই, কোনো রকমের কোনো বাধা নাই, আপনি অবশ্যই শেখাবেন। কিন্তু বাপজি যত টাকা লাগে আপনারা দিতে প্রস্তুত, কিন্তু কোনোদিন মুফতি সাঈদকে বলেননি হুজুর আপনি আমার ছেলেদেরকে কোরআনওয়ালা বানা, আমার মেয়েকে কোরআনওয়ালা বানা, যত টাকা লাগে আমরা দিতে রাজি। এই কথা কেউ বলতে পারে না। আজ আমি আপনাদেরকে বলি আজকে মুসলমানরা কোরআন পড়ে না, আজকে মুসলমানরা নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মুসলমানরা ভালো করে পালন করে না। এই জন্য আজকে মুসলমানদের বড় দুর্দিন। আজকে মুসলমানদের দুর্দিন কেমন? কখনো এসআইআর করে, কখনো এনআরসি এমপিআর করে, আবার কখনো মুসলমানদের মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা কেড়ে নিতে চায়, কবরস্থান ঈদগাহ কেড়ে নিতে চায়। এ মুসলমান গো, মসজিদ মাদ্রাসা মার্কাজ খানকা তারা কেড়ে নিতে পারলো না, কিন্তু তারা বুলডোজার দিয়ে অনেক মসজিদ মাদ্রাসা ভেঙে দিল। তারপরও মুসলমানদেরকে সাহায্য করার জন্য এসআইআর করলো, ডকুমেন্টস চাইলো। আমি আপনাদেরকে বলে দিয়ে যাই, মুসলমানদের কি ডকুমেন্টস নিবে? তারা 2002 সালের কেন, আরো যদি 10 বছর আগের যদি ডকুমেন্টস নেয়, 20 বছর আগের দিতে চায়, এ মুসলমানরা ডকুমেন্টস দিতে পারবে? পারবে না? জোরে বলো পারবে না? যদি বলেন না ও ডকুমেন্টস নিব না, তোদের বাপ দাদা দাদা পদ্দাদা অমুক দাদা তমুক দাদা দিয়ে আমাদেরকে ডকুমেন্ট দিতে হবে। আমাদের দাদারা দাদিরা, আমাদের পদ্দাদা যত দাদা দুনিয়া থেকে চলে গেছে, তাদেরকে আমরা তো কবরে এই দেশেই মাটি দিয়েছি। আমরা তাদের হাড়গুলা তৈরি করে নিয়ে গিয়ে আমরা ডেনে যদি ফেলে দিই, বলে দিবে এরা কোথাকার মাল, বলবে না? কিন্তু আমরা যদি প্রশ্ন করি, তোমাদের বাপ দাদা তার দাদা পদ্দাদা তোমাদের গোলা প্রশ্ন, তোমাদের গোলা দেখাও, ওদের তো দেখানোর ক্ষমতা না, তোমাদের তো দেখানোর মতো কোনো জায়গা নাই। আর আমরা এই দেশে জন্ম, আমাদেরকে ভোটার করে দেশ থেকে বের করে দিবা, কিন্তু শুনে না মুসলমান এক বিন্দু রক্ত থাকতেও ছেড়ে দেবে না, জীবন দিয়ে দেবে। তারপরও কিন্তু মুসলমান ইনশাল্লাহ দেশ থেকে বঞ্চিত হবে না। আজকে আমরা নাকি বিদেশে, আর যারা বিদেশে এই দেশে এসে হয়ে গেল স্বদেশী। কে বলুন স্বদেশী কারা হলো? আদবানির বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আপনার সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। আপনার মিঠুন চক্রবর্তীর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। অধীর বাবু প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। বুদ্ধ বাবু, জ্যোতি বাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা এই দেশে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলো ঢুকলো কি করে? এ মুসলমান গো, এটা নয়, এটা নয়। আজকে মুসলমানদেরকে যেন তুমনো পুকারে দেশ থেকে বের করে দিতে চায়, কিন্তু না না, এই ভারতবর্ষের জমিনে মুসলমানেরা কেজি কেজি রক্ত দেয় না, কুইন্টাল কুইন্টাল রক্ত দেয় না। মুসলমানেরা এই দেশের জন্য টন 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 রক্ত দিয়েছে। প্রয়োজন হলে মুসলমানরা আবারও রক্ত দিবে, তারপরও এ দেশ থেকে মুসলমানদেরকে তাড়াইতে কেউ পারবে না। অন্য দেশ থেকে দেশে মুসলমানরা আসে না, এই দেশেই মুসলমানরা তৈরি হয়েছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাদের জন্ম, এই মাটিতে আমাদেরকে শোয়ানো হবে, আর এই মাটি থেকে কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমরা উঠবো। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর মুসলমানদেরকে মরণের ভয় দেখিয়ে লাভ নাই।
মুসলমানরা বিবিকে বিয়ে করতে জানে, সন্তানকে এতিম করতে জানে। যারা জীবনের পরোয়া করে না, জীবনের মায়া করে না, আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ দরদি মুসলমান, আমাদেরকে মরণের ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। যারা নিজের নতুন বিবাহ করে বিবিকে বাসুর করে ফেলে দিয়ে ইসলামের জন্য জীবন দিতে পারে, তার নাম হলো হযরতে হানজালা। কি নাম ধরে বলুন? নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরতে হানজালা। নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত বছর ঘরে বাবা, স্বামী স্ত্রী মধুর মিলন। নবী আমার ডাক দিয়ে বললেন, মদিনা যুবকেরা, তরুণেরা, কারা আছো গো? আজকে তোমাদের কাছে নবী থাকবে না, কোরআন থাকবে না, ইসলাম থাকবে না। মায়ার নবী নবী ডাক দিলেন, মায়ার রসুল আছে না, আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মাঝে যা ভাগবতী হলেন মা খাদিজা, সৌপন দিলেন জীবন যৌবন। মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। ও মুসলমান দরদি আমার ভাইরা, তিনি তো মায়ার নবী, তার নবী ডাক দিয়ে বললেন, মদিনার যুবকেরা, ও তরুণেরা, তোমাদের কাছে নবী থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন থাকবে না। হযরতে হানজালার কানে যখন পৌঁছে গেল, তিনি তো নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত বাসর ঘর বাবা, স্বামী স্ত্রী মধুর মিল, সঙ্গে সঙ্গে বিছানা ছেড়ে দিলেন, ওলঙ্গা তরবারি নিয়ে জাহাদের ময়দানে ছুটতে শুরু করবেন। পেছন থেকে বিবি টান দিয়ে বলে, স্বামী গো, আপনি যান, আপনাকে আমি বাধা দিতে পারবো না, কিন্তু কথা স্বামী, আপনি দয়া করে একটু গোসল টুকুন করে যা, আল্লাহ আপনার উপর গোসল টুকুন ফরজ করে দিয়েছে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, আমি কার জন্য গোসল করবো রে বিবি? যে নবী দুনিয়ার জমিনে থাকবে না, যে ইসলাম দুনিয়ার জমিনে থাকবে না, আমি কার জন্য গোসল করব? হযরতে হানজালা তিনি চলে গেলেন, জাহাদের ময়দানে জাহাজ শুরু হয়ে গেল। কাফের বেঈমানদেরকে জাহান্নামের টিকিট কেন ধরিয়ে দিলেন। হযরতে হানজালা তিনিও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, ও সাহাবারা, তোমরা লাশগুলোকে এক জায়গায় জমা করো। সমস্ত লাশগুলোকে এক জায়গায় জমা করা হলো। তাদের বিনা গোসলে তাদেরকে শহীদ হয়ে গেছে, তাদেরকে দাফন কাফনের ব্যবস্থা করো। ইতিমধ্যে হযরত হানজালার বিবি এসে হাজির হয়ে গেল। নবী গো,
ওগো দয়ার নবী, আমি জানি যারা শহীদ হয়ে যায়, ইসলামের জন্য যারা শহীদ হয়ে যায়, তাদেরকে কোনো রকম কোনো গোসল করানো হয় না। স্বামী নবী গো, আমার স্বামীকে দয়া করে আপনি গোসল টুকুন দিয়ে দেবে। আল্লাহর নবী হযরত হামজালার লাশকে চতুর্দিকে খুঁজে যখন কোথাও পাওয়া গেল না, নবীজির মনটা বড় খারাপ হয়ে গেল। আকাশের দিকে রাসূলুল্লাহ এরকম করে যখন তাকায়, দেখে ওপর থেকে পানি টুপি 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 নিচের দিকে আপনার পড়তেছে। রাসূলুল্লাহর সামনে যখন হামজালার লাশটা হাজির হয়ে গেল, নবী বললেন, ও হামজালার বিবি, আল্লাহ আমার হামজালার উপরে এত খুশি হয়েছে, আমি নবীও পর্যন্ত এত খুশি হয়ে গেছি। তাকে দুনিয়ার কোনো পানি দিয়ে আল্লাহ গোসল করার নাই, আল্লাহ তার নজর তার কুদরতের দ্বারা হাউজ কাউসারের পানি দিয়ে আল্লাহ গোসল খানা দিয়েছে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী হযরত হামজালার দিকে তাকায় আর চোখের পানি গড় গড় করে ঝরিয়ে যায়। সাহাবারা বললেন, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে দেখে হামজালার লোক চোখের লাশের সামনে চোখে পানি। নবী বলেন, ও সাহাবারা, আমার হামজালার ঈমান বড় দামের ঈমান। আজকে নতুন বিবাহ করে বিবির মায়া না, জীবনের কোনো মায়া না। আমি নবীর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবন কেন দিত তারা দ্বিধাবোধ করে না। আজকে আমি বলবো, বাপ, ইসলামের জন্য, কোরআনের জন্য সাহাবারা বিবিকে বিয়ে করে দিয়ে, ইসলামের জন্য, কোরআনের জন্য সন্তানকে এতিম করে দিয়েছে, বিবিকে বিয়ে করে দিয়েছে, এমনকি নিজের জীবন পর্যন্ত তারা দিয়েছে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, আসুন আমরা কোরআনওয়ালা হয়ে যায় এবং কোরআনের খিদমত কারণে ওয়ালা হয়ে যায়। এ কোরআনের এত দাম, এত মূল্য, এত দাম, এত মূল্য, এত দাম, এত মূল্য, গোটা পৃথিবী বিক্রি করলো তার মূল্য হবে না বাবা। এই কোরআনের এত ওজন, আর এই কোরআনকে সাহায্য করবে যারা, এই কোরআনকে দেখভাল করবে যারা, এই কোরআনের খিদমত করবে যারা, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শান্তি দেবে, পরকালে শান্তি দেবে, কবরেতে শান্তি দেবে। এই কোরআন তাদের জন্য কবরে ঢাল হয়ে যাবে। এই কোরআন তাদের জন্য কিয়ামতের দিন সূর্য মাথার উপর যেদিন নেমে আসবে, আল্লাহ কোরআনে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন কেউ আপনাকে সাহায্য করবে না, সেই দিন এই কোরআন আপনাকে সাহায্য করবে। আজ আমি বলবো, আজ কাল চলে যাব, জীবনের কোনো গ্যারান্টি নাই বাবা। আপনার গাড়ি বাড়ি, টাকা পয়সা, সম্পদ, দৌলত যা করেছে সব আপনার কাছ থেকে আলাদা হয়ে যাবে, কিন্তু এই কোরআনের জন্য যারা হাতটা বাড়িয়ে দেবেন, আল্লাহ এই কোরআনের বদলা আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাত কবরেতে জায়গা করে দেবে। তাই আমি আজ এই কোরআনকে বাঁচানোর জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য, এই কোরআনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে গেছে। আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দিব বাপ গো, মাত্র 50,000 করে টাকা। বলে, হুজুর আমার কাছে জান আছে, মান না। ওগো হুজুর, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর কোরআনের জন্য হাতখানা বাড়িয়ে দিব। আমি আজকে বড় আনন্দিত হয়ে গেলাম, আজকে বাগিচা পাড়া মাদ্রাসায় কোরআনের হাফেজা হয়েছে। আল্লাহ চাইলে আগামীতে আলেম আরো হবে। আজকে একটা ছোট্ট বাচ্চা, 9 বছরের বাচ্চা মেয়ে, যে মেয়েটা মায়ের কোলে বাপের কোলে ঘোরাফেরা করবে, মাদ্রাসার ডালমতকে আপনার হাফেজে কোরআন হয়ে গেল, 30 পারা মুকাম
মা কোরআনকে সেনার ভিতরে ভরে নিয়েছে, আর মেয়েরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায় আল্লাহ তাদের বদলা গোটা বাড়িটাকে আল্লাহ সুশিক্ষা শিক্ষিত বানিয়ে দেবে। তাই আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহর গোলাম, ও বাগিচাপাড়া এলাকার মুসলমানেরা, মুর্শিদাবাদ থানার মুসলমানেরা, সর্বপ্রথম আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 টাকা দিয়ে বলে, হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, ও গো হুজুর আমি পরে দিয়ে শোধ করে দিব। একবার তাকবীর দিয়ে জোরে সরে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে মাত্র 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম একটু হাত উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। আজকে বাগিচাপাড়ার মাটিতে এই মুর্শিদাবাদ থানার অন্তর্গত বাগিচাপাড়া গ্রাম, এই এলাকার দরদি মুসলমান, আমি জানি 1 লাখ টাকা করে দেওয়ার লোক আছে, কিন্তু আমি 1 লক্ষ টাকা বলিনি, মাত্র 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলবো, বলে হুজুর আমার মা বাপ চলে গেছে, জন্ম দুঃখিনী মা বাপ চলে গেছে, মা বাপ আজকে জমি গাড়ি বাড়ি সম্পদ ফেলে দিয়ে চলে গেছে, বলে হুজুর গো আমি আমার মা বাপের জন্য আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি 50,000 টাকা দিব। এমন কোন আল্লাহর একজন বান্দা হবে না, এমন কোন নবীর প্রেমীও হবে না, ডানে বায়ে পিছনে সামনে উপরে হাতটা তুলে দিয়ে সর্বপ্রথম 50,000 টাকা ইনশাআল্লাহ। এই ভাই তোমরা উঠে পড়ে যাও, বসো বসো, যাও না ভাই। জি ইনশাআল্লাহ একজন দরদি এত বড় মজলিসের ভিতরে আজকে বাগিচাপাড়া মাদ্রাসার জন্য সর্বপ্রথমে মাত্র 50,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে দ্বীনের স্বার্থে একটু হাতটা তুলে দেব। আর একজন সর্বপ্রথম ব্যক্তি ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ আস্তে আস্তে অল্প অল্প করে দিয়ে শোধ করব। মাত্র 50,000 টাকার দাতা একজন দরদি এই বাগিচাপাড়ার এলাকায় সর্বপ্রথম হাত তুলে দিয়ে বলি ইনশাআল্লাহ। কি গো আপনাদের এলাকায় এই দেশে ইনশাআল্লাহ 50,000 টাকা দেওয়ার লোক একজন দরদি সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে দেখিয়ে দিয়ে বলেন হুজুর বহু টাকা বহু দিকে চলে গেছে, আল্লাহর কোরআনের মহব্বতে দ্বীনের মহব্বতে দ্বীনের স্বার্থে 50,000 টাকা দেব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জানে মালে ইজ্জতে আবরুতে বরকত দিবেন আল্লাহ। তাই 50,000 টাকা দিয়ে সর্বপ্রথম আল্লাহর একজন দরদি বান্দা নবীর উম্মত হাতটা তুলে দিয়ে বলুন